ভাবে কুটি কুটি দেবো, কুটি 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 কটা শোনে না, দুষ্টু পাচ্ছি, কুটি কুটি দেবো আমি, কুটি কুটি। খুব কেটে কুটি হয়েছে, খুব কেটে কুটি হয়েছে, খালি দুষ্টু দুষ্টু দুষ্টু। কি করে ঘুরে ঘুরে নিয়ে চলো, আমি এখন কুটি কুটি দেবো, কুটি কুটি কুটি, না 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 না, কুটি কুটি, এই কুটি কুটি, কুটি কুটি কুটি, এই গলায় গলায় গলায়, এই গলায় গলায়। আচ্ছা ম্যাওটা আসছে কিন্তু, এই যে ম্যাও আসছে, ম্যাও 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 ম্যাও, কিটি 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 কিটি। আদু 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 তো কবি, এই একটা হাত, এই একটা হাত, এই গুটি 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 গুটি, এই গুটি 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 গুটি, এই গুটি দুষ্টু করলে এরকম করে গুটি গুটি দেবো। ও ম্যাও কেটে 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 কেটে। ঘোড়া এদিকে ঘোড়া। এই দেখো এই সুন্দর ফটো ফ্রেমটা সোমাদি রিওকে জন্মদিনে গিফট করেছে, তবে আমারই দেরি হয়েছে। সোমাদি আমাকে বলেছিল তুমি একটা সুন্দর দেখে ফটো তোমাদের চারজনে বাঁধিয়ে আনবে, যেটা আমার তরফ থেকে থাকবে। কিন্তু আমি আজ দেবো কাল দেবো করে ফটো ফ্রেম মানে ফটো যেটা সিলেক্ট করা সেটা সিলেক্ট করে দেবাবুকে দিতে দেরি করেছি, যার জন্য ফটোটা সময় মতো মানে রিওর জন্মদিনের থেকে বেশ কয়েকদিন লেটেই এসছে। তবে ফ্রেমটা কীরকম হয়েছে অবশ্যই জানিও কিন্তু। কি গো, একটা অর্ডার এসছে ব্লিঙ্কিটে, ওটা একটু নিতে হবে গিয়ে। হয়ে গেছে? আচ্ছা। আর ওটা ওই তানিয়াই আবার ওদের জন্য কিছু অর্ডার করেছে মনে হয়, মেসেজ করেছে আমাকে যে রিওর জন্য করেছি, রুহিও এবার টেস্ট করবে, পরে এখনও তো খাওয়া শেখেনি, এখন সবে টেস্ট করুক একটু। কী পাঠিয়েছে জানি না, দেখো এক্ষুনি এলো বলে। আমি ততক্ষণ এটা খেয়ে নিই। বাই দ্য ওয়ে, এই যে আমার সেই বিটরুটের জুস, যেটা আবার এখন আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, দেবাবু প্রতিদিন বানিয়ে দিচ্ছে। এখন তো সব স্নানের তৈয়ারি হচ্ছে, ইনি এখন স্নান করবে, তবে তার আগে এই যে গিফট এসছে তানিয়া মিমির তরফ থেকে। রিও খাবে আর আপাতত তার বুনু টেস্ট করবে। তো এইটা তো রিও ফার্স্ট টাইম খাবে, কিন্তু এইটা রিওর ফেভারিট ওয়ান অফ দ্য, কি জানো, সঙ্গে রিওর একার না, এই যে রিওর দিদি তোমারও আছে, এই যে এই যে এখন তো বুনু খাবে না, বুনুটা তুমিই খেও ভায়া, ঠিক আছে? বুনু টেস্ট করবে, তার সঙ্গে এই দুটো রয়েছে, এই যে এই যে একটা খোলতো বাবা বক্স, এটা আমি দেখেছি অনেকের, মানে কি বলতো ভাই, ভেতরে আমের বক্স থাকে একটা। আমি এখনও আমার অ্যাকচুয়ালি আইসক্রিমের উপর তো সেই ক্রেভিংসটা নেই, সেই জন্য আমি এখন এটা ট্রাই করিনি। এই যে এই যে আম পুরো একটা, এটা খোল, এটা খোল বাবা। উনি এখন ধরার, এই এখানে রাখিস না গো, এটা ভিজে যাবে বিছানাটা, এখানে থাক। হ্যাঁ হ্যাঁ, সকালে আইসক্রিম খেয়েছে তো মাম্মা? হ্যাঁ সকালবেলা মামা বাড়িতে ঘুরতে গেছিল প্রাতঃ ভ্রমণে, বাবার সাথে গিয়ে ওখানে আইসক্রিম খেয়ে এসছে। আর এই যে এটা পুরো একদম আইসক্রিমের মতো, তোরা খাবি, আমি খাবো না, না আমি একবার টেস্ট করব। আচ্ছা তোমাকে এই যে এই যে এই যে এই যে তানিয়া মিমি বলেছে, এখন এটা খোলো, এখন এটা খোলো। তানিয়া মিমি বলেছে তোমাকে টেস্ট করাতে, তুমি যে আইসক্রিমের কত বড়, না 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 না, বাবা রে বাবা, তুমি কি টেস্ট করবে না পুরোটাই সাবার করবে, কোনটা? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? ওই দা ওই দা ওই দা ওই দা ওই দা, দাও এগুলো সব ফ্রিজে এখন রাখো, দুপুরবেলা লাঞ্চ করে তারপরে খেও। নাও ধরো, দাও এগুলো রেখে আসো। আচ্ছা মিমিকে থ্যাংক ইউ বলো। আর বুনু তো বলতে পারবে না, বুনুর হয় তুমি বলো থ্যাংক ইউ। ওয়েট করতে পারলো না, বলছে মামা দাও আমি এইটা একটুখানি টেস্ট করে দেখি, এটা ফার্স্ট টাইম আমি খাবো। তো করো, খেয়ে দেখো, বলো। এটা দেখে মনে হচ্ছে না আমের খোসা ছাড়াতে হবে?
হ্যাঁ মুখটা তোলো, আমি নাহলে দেখতে পাচ্ছি না তো। পুরো আমার খেতে। তাই পুরো আমের মতো খেতে এটা? তা আমের খোসা ছাড়িয়ে আম খেতে হয় তো, তুমি তো খোসা সমেত আম খেয়ে নিলে। হ্যাঁ ভালো। ও আইসক্রিম হলেই হলো ওদের, তার মধ্যে যদি ফেভারিট হয় কি যেন হক্কো না, কি হুক্কো না হক্কো? হক্কো। আর এইটা তো আম। এটা ওই একই একই কোম্পানি। আমার মাখতে দাও এবার রেখে দিই, বাকিটা খাবার খাওয়ার পরে দুপুরে, এখন না দাও আটকাও। মামলা আসতে হবে না। আচ্ছা মামাকে একটু টেস্ট করাবে তো, তুমি করো, ও পারবে না। আমার আইসক্রিম খাবি? আইসক্রিম। মামা এই দেখ, দেখলি এতক্ষণ ছাড় ছিল না, এবার ঠিক ছেড়ে দিল দেখ, এবার আর প্যাসিফায়ারটা নিল না। কিলাম মাম্মা, কিলাম কিলাম, ভালো ভালো। হ্যাঁ ওই দেখো, ওই ভালো না এটা? হুম ম্যাঙ্গো তো। ওই দেখ, ভালো না আবার আইসক্রিম, আবার ভালো না হতে পারে, আইসক্রিম আবার ভালো না হতে পারে। হে হে উরি বাবা, চটকারা নিচ্ছে দেখ কি সুন্দর। আর না বেশি খায় না, এই যে বাবাকেও বকবো তোমাকেও বকবো, আর না আর না আর না আর না আর না, বাবাকে বলো না আর না, বলো পিটুনি, পিটুনি দেবো, আইসক্রিম খাচ্ছে দুটুকুরি আইসক্রিম খাচ্ছে, ওই দেখ ওদের চায় আবার দেখ। আর না আর না আর না, কানু কানু করছো কেন, আরও চাই, আর না আর না, চলো মুখ মুছাবো, চলো ওঠো ওঠো, ইস ইস কি করেছে কি করেছে। আচ্ছা আজকে কত তারিখ রিও? আজকে 18, আর তোমার জন্মদিন গেছে কত তারিখ? 9 তারিখ। 9 তারিখ, মানে কদিন হলো? 9 দিন। 9 দিন হয়ে গেল, বাট এখনো রিওর বার্থডে গিফট আসছে, তাই তো? এই যে দেখো সকাল সকাল দুটো প্যাকেট চলে এসেছে। আর তার আগে বলি, আমার শরীরটা ভালো না, আমার খুব ঠান্ডা লেগেছে, আর এই ম্যাডামের জন্য আমার ঠান্ডা লেগেছে। সবাই বলে না, মানে তোমরাও আমাকে অনেকে বলেছো যখন ও আরো ছোট ছিল, যে মায়ের থেকে বাচ্চার ঠান্ডা লেগে যায়, হতে পারে, মেবি, আমি দ্বিমত করতে চাই না, কিন্তু আমার ক্ষেত্রে আমার দুটো বাচ্চারই, মানে রিওর বেলাতেও, যখন রিও ছোট ছিল রিওর ঠান্ডা লাগলে আমার ঠান্ডা লাগতো, রুহির বেলাতেও তাই, রুহির ঠান্ডা লাগলে আমার ঠান্ডা লাগে, আমার থেকে কিন্তু ওদের হয় না, মানে আগে ওদের হয়, তার 1-2 দিন পরে আমার হয়। কিন্তু এবার হয়েছে ওর কিছু হয়নি, টাচউড, ও এখনো সুস্থ আছে, তাই থাকুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর জন্য আমাকে এত বাইরে বারবার যেতে হয়, তো সেই কারণে আমার ঠান্ডা লেগে গেছে, মানে এখন এই যে এসিতে রয়েছে, এবার কি হবে জানো তো, ঘুম ভাঙলে এই কোলে নিয়ে বসে কথা বলছি, তার কারণ শুয়ে কথা বললে উঠে পড়তো, কোলে রাখলে না ওঠে না, তো যেই উঠে পড়বে এবার নিয়ে তাকে বাইরে যাও, বাইরে মানে বাড়ি, মানে ঘরের বাইরে না, সোজা বাড়ির বাইরে, তো এই সমস্ত গল্প চলতে থাকে। সকালবেলার দিকটা যদিও একটুখানি মার্সি করে, বিকালবেলা তো মানে 5টার পর থেকে সে ঘরে থাকবে না, 10 বার করে 10 জনের কোলে কোলে সে বাইরে বেরোবে ঘুরতে। তো এবার কি হয়ে যায়, তার তো সে ঠিক আছে লোকের কোলে কোলে ঘুরছে, কিন্তু আমাদের হয়ে যায় খুব অসুবিধা, বারবার এসিতে, আর বারবার এসির বাইরে ওই ঠান্ডা গরম ঠান্ডা গরম, ঠান্ডা জলটাও খাই, তার মধ্যে আমি একটুও মানে এমনি জল খেতে পারি না, জানি খারাপ খাওয়া, তবুও ঠান্ডা জলটা খাই, জানি ঠান্ডা জলটা খাওয়া ভালো না, কিন্তু ওই ঠান্ডা জল না খেয়েও পারি না গরমকালে, সব মিলিয়ে খুবই ঠান্ডা লেগেছে, নাক দিয়ে তো কাঁচা জল পড়ছেই কাল থেকে, তার সঙ্গে সঙ্গে গলাটা ব্যথা আর খুব কাশি হচ্ছে বারে বারে, তো আপাতত হচ্ছে এই, তার জন্য না মানে বাঁ দিকের নাকটা দিয়ে কাঁচা জল পড়ছে, বাঁ দিকের মাথাটাই পুরো ধরে রয়েছে, একদম হ্যাং হয়ে গেছে। তো আমি একটু শুয়েছিলাম, তখন অবশ্য রুহি জেগেছিল, রুহি খেলছিল ওর বাবার সাথে, এখন ওর বাবা তার ফ্যাক্টরিতে চলে গেছে, আর এর মধ্যেই ওরও ঘুমের বায়না করছে, আর রিও দুটো পার্সেল নিয়ে এলো আমার কাছে, যেটা এটা রিওর জন্য অনন্যা মিমি পাঠিয়েছে, তো হচ্ছে আমাদের বং ইটস ফ্যামিলির একজন সদস্যা অনন্যা পাঠিয়েছে রিওর জন্য আর রুহির জন্য, রিওর জন্মদিন স্পেশাল একটা, আর রুহি যেহেতু ছোট, রুহিকে না দিলে হবে না, তাই রুহির জন্য পাঠিয়েছে। তো এইটা কালকেই এসেছে, এটা রিও ওপেনও করেছিল, তোমাদের সাথে আমরা ভিডিও মানে শেয়ার করেছি কিনা মনে নেই, বাট ভিডিও করেছিলাম, বাট তখনও জানতাম না যেটা অনন্যা পাঠিয়েছে, পরে ও মেসেজ করেছে যে ও পাঠিয়েছে, তাই বলতে পারলাম, কারণ কালকে যখন ভিডিওটা আমি করেছিলাম
তখন বারবার বলছিলাম যে কে পাঠিয়েছে জানি না, আমাকে শিওর হতে হবে। দেখো এটা হচ্ছে একটা সকার বল আছে, এই যে তার চার্জারের টেবিলটা, চার্জ দিতে হবে। আর এই যে পেছনে এখানে সুইচ আছে, কালকেও দেখিয়েছিলাম। এই যে ফ্যান চালু হয়ে যাওয়ার মতো আওয়াজ হয়, বন্ধ করে দিই। আর এখানে দুটো তিনটে মোডও আছে, তারপরে চার্জে দেওয়ার জন্য এই যে জায়গাটাও আছে, চারপাশে আলো জ্বলে। আর সকার বল নিয়ে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই, এটা টোটালি রিও আর রিওর বাবার উপরে রয়েছে। ওরা মানে রিও যখন খেলবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, এটা রিওর ভীষণ পছন্দের একটা গিফট হয়েছে রিওর কাছে, তাই তো? এবার সে ব্যাক ক্যামেরায় আছে, ভিডিওটা হয়ে যাক তারপরে রিও বলবে এখানে রিওর মুখ থেকে, কারণ অ্যাকচুয়ালি এখন ও ঘুমোচ্ছে, আমার পক্ষে ভিডিও করাটা একটু চাপের, ও আমার কোলে রয়েছে আর ওর বাবাও নেই যে ক্যামেরাটা ধরে দেবে। আর এইটা এইমাত্রই এসেছে, আমি না বুঝতে পারিনি কি এসেছে, কি অর্ডার করা ছিল, কারণ আমাদেরও বেশ কয়েকটা জিনিস অর্ডার করা রয়েছে। তো সেই জন্য আমি ওপেন করে ফেলেছিলাম, ওপেন করে দেখছি যে এটা তো আমি অর্ডার করিনি, তো তারপরে আর খুলিনি। তো সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ চেক করে দেখলাম যে হ্যাঁ অনন্যা পাঠিয়েছে, ও মেসেজও করেছে। এই দেখো, এটা একটা খুব সুন্দর ডাংরি আছে রুহির জন্য, একদম লাইট একটা ক্রিম কালার আর হোয়াইট কালার দিয়ে, খুব সুন্দর। আর এই যে এখানে একটা মিষ্টি ম্যাও আছে, ম্যাও। তো অনন্যা ওকে কুচিবুড়ি বলে ডাকে, ঠিক আছে? কুচিবুড়ির জন্য কুচিবুড়ি গিফট একটা খুব সুন্দর জামাটা হয়েছে। আর যখন পরাবো তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করব অনন্যা, ছবিও শেয়ার করব, ভিডিও শেয়ার করব। দুটো গিফটই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর রুহি তো ঘুমোচ্ছে, আর ও খুব ছোটো, তো এখনও বোঝে না তোমাদের এই ভালোবাসাগুলো, ওর তরফ থেকে আমি তোমাকে দিলাম। আর রিওটা রিও বলে দেবে। থ্যাংক ইউ অনন্যা মিমি। কেমন লেগেছে তোমার গিফটটা বলো? ভালো? ওটা ঠিক হচ্ছে না, বলা ঠিক করে বলো, কতটা ভালো। রিও আর রিওর বাবা পড়াশোনা করে ফেরার সময় নিয়ে এসেছে, এখানে দেখো কত রকম চপ রয়েছে। এটা হচ্ছে স্যান্ডউইচ চপ, অলরেডি আমি এটা খেতে শুরু করেছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর শোন, এটা কিসের পকোড়া? চিকেন পকোড়া, চিকেন স্যান্ডউইচ। তো যেটা বলছিলাম, প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দির মুখে আমার না কিছু একটা ঝাল ঝাল খেতে ইচ্ছে, শোনুনে খেতে ইচ্ছা করছিল। তো ওর বাবাকে একটু আগে ফোন করে বললাম তোমার তো ফেরার সময় হয়েছে, আসার সময় কিছু একটু নিয়ে এসো। তো এইগুলো নিয়ে এসেছে, ঢালার সাথে সাথে আমি একটা খেতে শুরু করেছি, দারুণ খেতে, একদম ঝাল ঝাল চিকেন স্যান্ডউইচ, একটু অন্যরকম, মানে স্যান্ডউইচ নর্মাল স্যান্ডউইচ নয়, স্যান্ডউইচ চপ। এটা যা একটা সাইজ আছে, আজকে আমার এটাই ডিনার হয়ে যাবে। ও মা, এগুলো তুমি কি করছো? আগুনে শিখছি বাবা। কেন? জামা কাপড় লোককে দিয়ে দেবো তো, ও এই দেওয়ার আগে আগুনে সেঁকে নিচ্ছি। দাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাগটাকে একটু সেঁকে নিই। এখন যা গ্যাসের দাম, 1 ঘন্টা ধরে জ্বালিয়ে রাখতে অসুবিধা, সেই জন্য ঝটঝট করে করছি। আসলে ব্যাপারটা হচ্ছে, তোমাদের ভেঙেই বলি, অনেকেই বলবে আগুনে কেন শেখছো, কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো আসলে ব্যাপারটা হচ্ছে রুহির এই যে দেখো এখানে অনেক জামা কাপড় রয়েছে, তবে এখানেই শেষ না, আরও রয়েছে। এইগুলো জাস্ট আমি লবণ জলে ধোয়াটা হয়েছে বলে এইগুলো এখন দিয়ে দেবো, আবার কদিন পরে দেবো, কারণ এখন না আমার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে, শরীরটা ভালো না, মেয়েটাও ঝামেলা করে। তো ব্যাপার হচ্ছে, আমি তোমাদেরকে কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে রুহির অনেক জামা কাপড় ছোটো হয়ে গেছে, সেগুলোকে দিয়ে দেবো, কেউ যদি লাগে তো যোগাযোগ করো। তো সেরকমই একজন যোগাযোগ করেছিল আমাদের সাথে ভিডিও দেখে, তো তাকেই দিয়ে দেবো। তো এবার ব্যাপার হচ্ছে, দেখো এর মধ্যে এই দুটো তো একদম নতুন, রুহিতে একদিনও পরে উনি, এই যে এটা অন্নপ্রাশনে পেয়েছিল, আর এইটা হচ্ছে পয়লা বৈশাখে দিয়েছিল, সমাধি দিয়েছিল। এত সুন্দর জামাটা, 2 দিন করে ওকে পরানোর চেষ্টা করেছি, কিন্তু ও না পরবেই না, চিৎকার কান্নাকাটি করছে। কারণ হচ্ছে ওর এই জায়গায় যে সেলাইটা রয়েছে, এই সেলাইটাতে মানে একটা হাত উঠে যায়, পরের হাতটা ওঠাতে গিয়ে কষ্ট হয়, একটু চাপ লাগলে মেয়ে আমার জামা পরবে না। আর চেনটা এখান থেকে, চেনটা যদি আরও এতটা লেন্দি থাকতো তাহলে হয়ে যেত।
এই জন্য এটা পড়তে পারে না বেচারা। তো আমি বললাম বাড়িতে পরে থাকা থেকে অন্য কোনো বাচ্চাকে দিয়ে দিই, সে পড়ুক, একদম নতুন। আর এই জামাটাও এত সুন্দর, অথচ দেখো জামাটার মধ্যে না আছে কোনো চেন, মানে কি বলে পিঠ খোলা বা সামনেটা খোলা এরকম কোনো ব্যাপার নেই, যার জন্য এটাতেও সেম একই প্রবলেম হয় ওকে জামা পরাতেও, একদিনও মানে পরেইনি। তো এগুলো সব দিয়ে দেবো। আর যেটা বলছিলাম, এই এমনিতে তো সমস্ত কিছু কেচে ধুয়ে ওকে, ওর ওই বাচ্চাদের যে লিকুইড ডিটারজেন্টটা হয়, আমি আগে মিনিটা ইউজ করতাম, এখন বেবি হাবটা ইউজ করি। তো সেটাতে ধুয়ে তারপরে ডেটল ওয়াশ করে রাখা থাকতো, তারপরে দিয়ে দেবো বলে এগুলোকে আবার আমি সব লবণ জলে ধুয়েছি, সোমাদিকে দিয়ে সব লবণ জলে ধুয়ে নিয়েছি। তারপরে এখন আগুনে শিখলাম, কারণ হচ্ছে আমার বন্ধুরা বলে যে, আমি জানি না কতটা মানে কি ব্যাপার, তবে বাচ্চাদের ক্ষেত্রে না মায়েরা দেখবে রিস্ক নিতে চায় না। তো কুসংস্কার হোক আর সংস্কার হোক, যেটাই হোক না কেন, কোথাও গিয়ে মনে হয় যে আমার বাচ্চার ভালোর জন্য এটুকুনি আমি করি। তো বন্ধুরা বলে, দেখ কাউকে বাইরে কাউকে এরকমভাবে দিবি না, তাহলে একটা নেগেটিভ কিছু করার চান্স থাকলেও থাকতে পারে, কারো যদি মনে কোনো রকম কোনো কিছু থাকে। কারণ আমরা তো মানে ভেতরটা দেখতে পারি না, বাইরেটাই দেখি। তো ভেতরে যদি কারোর কোনো খারাপ করার ইচ্ছা থাকে, তো সেই জন্য বলে সবসময় লবণ জলে, একটু বেশি করে লবণ দিয়ে জলের মধ্যে জামা কাপড়গুলো ওতে ধুয়ে মেলে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে একটু আগুনে সেঁকে নিয়েছি, এতে করে আর কোনো রকম কোনো নেগেটিভ কিছু হওয়ার চান্স থাকে না। তো এইটা এক ব্যাগ হয়েছে, এটা কালকে নিয়ে চলে যাবে। আর তারপরে আবার সামনের 2-4 দিন পরে আবার আরও 1-2 ব্যাগ হবে, এরকম দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। রিও আমাকে, আমি যখনই এখানে করতে এসেছি তখন থেকে বলে যাচ্ছে, জামা কাপড়গুলো কী করছো মা, জামা কাপড়গুলো কী করছো, আগুনের মধ্যে কী করছো? আমি ভিডিও করি তাহলে আচ্ছা ঠিক আছে কর। কিন্তু আমি জানি ভিডিও করতে গেলে লোকে অনেক রকম প্রশ্ন করবে, তাই ডিটেলে বলে, মানে ঘেমে চান করে একাকার অবস্থায় দিকে সর্দি হয়েছে প্রচণ্ড পরিমাণে, চলে যায়। দেখো আমাদের সাথে কখন কি হয় কেউ বলতে পারে না। এই খানিকক্ষণ আগে ঠিকই ছিলাম, আমার শরীরটা খারাপ ছিল 2 দিন ধরে, তোমাদের তো বললামই, কিন্তু মেয়েটা ভালো ছিল। হঠাৎ করেই ঘণ্টাখানেক ধরে দেখছি মেয়ের গাটা গরম, গরম হতে 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 ঘণ্টাখানেকের মধ্যেই শরীরটা এতটাই খারাপ হয়েছে, ধুমসে জ্বর এসেছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখতে পাচ্ছি একটা ছোট্ট খুদে পোস্তদানার মতো দাঁত উঠেছে। দাঁত ওঠার সময়ও অনেক সময় বাচ্চাদের পেট খারাপ, গা গরম, জ্বর এগুলো হয়। আমার ছেলেরও হয়েছিল। এবার সেইটার জন্য হয়েছে নাকি ভাইরাল ফিভার, বারবার বাইরে যাচ্ছে আবার এসিতে এসে থাকছে, সেই জন্য হয়েছে ঠান্ডা গরম লেগে, নাকি আমার ছোঁয়াতে হয়েছে জানি না, কিন্তু যেটাই হয়েছে মেয়েটার আমার খুব শরীর খারাপ। আর যখন বাচ্চার শরীর খারাপ হয় তখন মায়েদের কি আর শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলে বলো? তাই নিজের সমস্ত কষ্ট ভুলে এখন মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়েছি। কারণ প্রায় অনেকক্ষণ হয়ে গেল, 3-4 ঘন্টা হয়ে গেল মেয়েটা কিছু খায়নি, খিদে পেয়েছে, পেটটা পড়ে গেছে, একদম ভেতরে ঢুকে গেছে, অথচ কষ্ট হচ্ছে, জ্বর রয়েছে, সেই জন্য সে খেতেও চাইছে না। তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়াতে চেষ্টা করছি যদি খানিকটা দুধ খায়, কারণ এইটা আমি ছাড়া আর কেউই করতে পারে না, ইভেন ওর বাবাও পারে না। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তবে মেয়ের শরীর খারাপ, তো কতটা কি ভিডিও দিতে পারবো জানি না, যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।